গীতা এলএলবি আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কৃপান এইদিকে ফোনের মধ্যে কথা বলছিল। এখন ঝর্ণা চৌধুরীকে কাস্টাডিতে রাখা হয়েছে আর ধীমান সেন আর বাকি এই পুরো কেসটার বিষয়ে আরো ভালো করে তদন্ত করা হবে। আর কৃপান ভয় পেয়ে যায়, বলে যে গীতা তো আমাকে দেখে নিয়েছে, আমি তো ওকে মারতে গিয়েছিলাম, এখন ও যদি আমাকে আবার তুলে নিয়ে যায় তাহলে কি হবে। এইদিকে পদ্ম ইংরেজিতে ছড়া পড়ছিল আর তখন কৃপান বলে, তুমি এইসব উল্টো পাল্টা কি পড়ছো। তখন কৃপান বইটা দেখতে পায় যে সেটা কার্কল নয়, এটা হচ্ছে সার্কেল। তুমি এটা কাকে এনেছো মা। এরপর পদ্ম বলে, আজকে তো কিস ডেও। তখন কৃপান বলে, ওটা কিস ডে। বলে, আজকে তো একটা ভালো দিন আর একটা খারাপ দিন, ওই কিসব বলে না হাগ ডে, কিরকম শুনতেও লাগে। এরপর কৃপান বলে, ওটাকে হাগ মানে জড়িয়ে ধরা বলে। এরপর পদ্ম বলে, তাহলে আজকে বর বউকে জড়িয়ে ধরবে তাই না। তখন কৃপান বলে, হ্যাঁ সবাই সবাইকে জড়িয়ে ধরবে, কিন্তু আমি তোমাকে জড়িয়ে ধরছি না। তখন পদ্ম বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসবেন না। কৃপান বলে, আমি তোমাকে ভালোবাসি না, আর তুমি মেয়ের ছিলে, মেয়েদের কাজটাই করো না, এইসব কি শিখতে যাচ্ছ তুমি, তোমার দ্বারা হবে না। পদ্ম বলে, আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনার যোগ্য হয়ে দেখাবো। কৃপান বলে, আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, আর না তোকে কখনো জড়িয়ে ধরবো। এইদিকে দেখা যায় অঙ্কিত মেহেকের বাড়িতে লুকিয়ে চলে আসে মেহেকের সাথে দেখা করতে। আর এমন সময় বাড়ির সবাইও চলে আসে, বলে যে তুমি চোরের মতো বাড়িতে ঢুকেছো। তখন অঙ্কিত বলে, আমি চোর নই। এরপর স্বস্তিক এসে বলে যে অনেক হয়েছে তোদের চুরি করে প্রেম করা, এবার আমরা বাইরে যাব, বাইরে গিয়ে চল সবার সামনে একেবারে জুটিয়ে প্রেম করব। ছোটকা করবে কাকিয়ার সাথে, আর মেজো ছোটকা করবে মেজো কাকিমার সাথে, আমি করব গীতার সাথে, আর গিনি বৌদি করবে দাদার সাথে। তখন রাকা বলে, নেভলার সাপ কি কখনো এক হয়েছে, কখনোই এক হয় না, আর না কাঁচকলা আর আদাকে একসাথে রাখা যায়। এরপর ছোটকা বলে, হবে হবে সব এক হবে, কারণ চাবিটা থাকবে গীতার হাতে। এরপর স্বস্তিক নাগিন নাগিন গানে নাচ করতে লাগে। এইদিকে অঙ্কিত বলে, আসলে আমি চোর নই, আসলে আমি হচ্ছি প্রেমিক জামাই। এরপর দেখা যায় সবাই নিচে গিয়ে ভালোবাসার দিবস পালন করতে লাগে। স্বস্তিক গীতার জন্য খুব সুন্দর একটি গান গায়, আর দূর থেকেই লুকিয়ে লুকিয়ে গিনি সবটাই দেখছিল। এরপর দেখা যায় স্বস্তিক আর গীতা একটি নাচ করে একে অপরের সাথে, আর এই সমস্ত কিছু দেখে অগ্নিজিৎ মুখার্জিও খুব খুশি হচ্ছিলেন। পর এলিন আর বাকিরাও নাচ করে। এরপর অগ্নিজিৎ মুখার্জিকে বলা হয় যে আচ্ছা তুমি এখন একটা গান করো, তোমাকে গানটা গাইতেই হবে। তখন গীতাও অগ্নিজিৎ মুখার্জিকে বলে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, বাবা এও বলছে গান গাইতে, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি গান গাইবো, কিন্তু হ্যাঁ একটা শর্ত, আমি শুধুমাত্র একটা গানই জানি, আর আমি শুধু এই একটা গানই গাইবো কিন্তু। এরপর অগ্নিজিৎ মুখার্জি সিংহতম নাম তার সিংহ এই গানটা গাইতে লাগে, আর অগ্নিজিৎ মুখার্জির গানের তালে তালে সবাই নাচতেও লাগে। এভাবেই অগ্নিজিৎ মুখার্জি গানটা শেষ করে। পরে দেখা যায় যে অঙ্কিত মেহেকের জন্য খুব সুন্দর একটি গান করে গিটার হাতে নিয়ে। পরে দেখা যায় গণেশ গাঙ্গুলি উনি ওনার শার্টটা খুঁজছিলেন, আর তখনই গিনি এসে একটা শার্ট দেখিয়ে বলে যে এই নাও, এই হচ্ছে তোমার শার্ট। এরপর গণেশ গাঙ্গুলি বলেন যে কে। তখন গিনি বলে যে আমি গিনি। গণেশ গাঙ্গুলি গিনিকে দেখে অবাক হয়ে যায়, বলে যে গিনি। তখন গিনি গিয়ে বলে, হ্যাঁ এই দেখো এই শার্টটা কেমন হয়েছে। তখন গণেশ গাঙ্গুলি বলেন যে ঠিক এইরকম শার্টই তো পরে আমি কোর্টে যেতাম রে। তখন গিনি বলে, হ্যাঁ বাবা তুমি আবার যাবে কোর্টে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আজকেই আবার তুমি কোর্টে যাবে। আগামী পর্বে দেখা যায় গিনি গণেশ গাঙ্গুলিকে বলে, তোমার প্রত্যেকটা অপমানের বদলা নিতে হবে। কিন্তু গণেশ গাঙ্গুলি বলেন, ওই বাড়িতে তো আমার 2 মেয়ের বিয়ে হয়েছে। গিনি বলে, ওই বাড়ির সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এইদিকে ধীমান সেন গিনির কাছ থেকে জানতে চায় যে কি হচ্ছে। তখন গিনি বলে, আমি বাবাকে বুঝিয়ে শৈশাবোধ করিয়ে নেব, এখন মুরগ আর মুরগির মধ্যে লড়াই হবে, আর দেখতে পাবেন কোর্টের মধ্যে লড়াই হচ্ছে বাপ আর মেয়ের।